আম্মাজান, হিংসুক, নিন্দুক, গীবতকারী, জেনাকারী, খোটাদানকারী, রিয়াকারী জান্নাতে যাবে না। আপনি স্বামীরে ভালোবাসা লাভ কি যদি জান্নাত না পান? আর স্বামীও খুশি। পৃথিবীর কোনো পুরুষ চায় না কোনো নারী তার মাকে কষ্ট দিক। কোনো ভাই যদিও আপনার কাছে অভিনয় করে আপনার স্বামী, আপনি চান না, এই জন্য বোনকে ঘরে ঢুকতে দেয় না। কিন্তু আমি শপথ করে বলতে পারি, বোনের জন্য ভাইয়ের যে অবদান, ভাইয়ের জন্য বোনের যে অবদান, পৃথিবীর কোনো ভাই চায় না তার বোনকে জেনে শুনে কষ্ট দিতে। আপনারা একটু ধৈর্যশীল হন, জান্নাত আপনারে ডাকছে। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আপনি যদি ঈমানদার হন, স্বামীরে যদি ঈমানের সাথে নেন, সন্তানগুলো যদি ঈমানদার আপনার মতো হয়, আমার আল্লাহ সবগুলো কবুল করে একসাথে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে আপনার হিংসা ধ্বংস করে দিবে। এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে গীবত, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে পরকিয়া, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে রিয়া, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে হিংসা, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে অহংকার, দেমাগ, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে অন্যকে ছোট মনে করা, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে বেনমাজি, বেরোজগারি, ফাহেসার অনুসারী, এই জান্নাতের পথে কাঁটা তৈরি করে আল্লাহরে নারাজ করা, রাসূলের নারাজ করা, ইসলামের বাইরে গিয়ে জীবন যাপন করা। আসেন না আমরা সবাই দৌড়াই, আমরা জান্নাতের জন্য দৌড়াই, আমরা স্বামী নিয়া দৌড়াই, আমরা সন্তান নিয়া দৌড়াই, আমরা জান্নাতের পরিবার নিয়ে দৌড়াই। এইভাবে যদি জরুরতে পারেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তাইলে দুনিয়ায় সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমার আম্মা, আপনি কি চান? আপনি টার্গেট নিয়ে নেন। আপনি কি চান? আপনি হিসাব করে নেন। আপনি কি চান? আল্লাহ বলছে, তোমার চাওয়া, তোমার হিসাব, তোমার জীবন, তোমার জমিন, তোমার ভাবনা তোমার উপরে নির্ভর। কি চান? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ। আপনি কি আখিরাত চান? পরকালে জান্নাত চান? আল্লাহ বলেন, তাইলে আখিরাতের চাষ করেন। আপনার হায়াতের জমিনে, আপনার জিন্দেগির সময়টুকু আপনি আখিরাতের ফসল ফলান। নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, দিনের কাজ করেন, আল্লাহর দিনের বিজয়ের জন্য কাজ করেন, স্বামীর সেবা করেন, সন্তানগুলো নৈতিক ট্রেনিং দেন, দিনের পথে অগ্রসর হন, ঘরটাকে মেহমানখানা বানায় দেন, হিংসামুক্ত বাড়ির রুটিন বানায় দেন, গীবতমুক্ত বাড়িটা আপনি বানায় ফেলেন, সন্তানগুলোরে দিনের পথে টানেন, স্বামীর আপনি নসিহত করতে থাকেন। এইভাবে যদি করার প্ল্যান করেন, আমার আল্লাহ পাক বলেন, তুমি তো আখিরাতের সাধনা করছো, আমি আল্লাহ নাজিদিল্লাহু ফি হারথিহি, আমি আল্লাহ আখিরাতের ফসল তোমারে দিয়ে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যদি তুমি দুনিয়া চাও, পাবনার বুকে একটা বাড়ি, যেই বাড়িতে স্বামী আর স্ত্রী আর সন্তান, এই ঘরে শাশুড়িও নাই, শ্বশুরও নাই, এই ঘরে দেবরও নাই, এই ঘরে ননদিও নাই, স্বামীর পক্ষের কোনো আত্মীয় স্বজনের ঢোকা নিষেধ, আল্লাহকে দেব। স্বামীরে আপনি একেবারে চাইবেন আপনার গোলাম বানাতে, তাও দেব, কারণ আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিন্দু চাইলেও পায়, মুসলিম চাইলেও পায়, আস্তিক চাইলেও পায়, নাস্তিক চাইলেও পায়। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আপনি 5 কাঠা জমির উপর একটা বাড়ি বানাবেন, আল্লাহর কাছে চান, দেব। দুনিয়ার সুখ সম্ভোগ চাইবেন, আপনি, দেব। একাই ভোগ করবেন, আপনি, দেব।
দুনিয়ার সবটাকে নিবেন, কাউকে দিবেন না, আল্লাহকে আমি তাও দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ওয়াল্লার বান্দিরা, আখিরাতে আপনার কপালে কিছুই থাকবে না। এই জন্য মহাকালের যাত্রী, ও কবর পথের যাত্রী, ও আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যাত্রী, আমার মা, দারুল আমান ট্রাস্টে উপস্থিত আজকে আমার মা, মিডিয়ার মাধ্যমে যারা জানবেন আমার মা, ও আল্লাহর বান্দি, ও ইসলামের দুর্গের বান্দি, আপনি আসেন, দিনের পথে চলেন, কোরআনের পক্ষে থাকেন, আল্লাহর সৈনিক হন, রাসূলের কর্মী হন, দিনের দুর্গের একজন মহান কারিগর হন। আপনার স্বামীকে নিয়ে দিনের পথে নামেন, আপনার সন্তানগুলো নিয়ে দিনের পথে নামেন। আপনি যুদ্ধের ময়দানের নারী, আপনি সুমাইয়ার উত্তরসূরি, আপনি নসিবার উত্তরসূরি, আপনি ফাতেমার উত্তরসূরি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনি স্বামী সোহাগিনী ওই নারী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনি আবিদা, আপনি হাফিজা, আপনি সাদিকা, আপনি মুসাদ্দিকা, আপনি সাইমা, আপনি মুসলিমা, আপনি মুমিনা, আপনি সাবিরা, আপনি হলেন আল্লাহর শুকরকারী, আপনি হলেন আল্লাহর জিকিরকারী, আপনি হলেন ওই জান্নাতের যাত্রী যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন। আসুন না আমরা সেই পথে চলি, আসুন না আমরা সেই পথে হাঁটি, আসুন না আমাদের সেই যাত্রা হোক, সেই মহাপথের যাত্রা হোক। ফাসলিহাত, আপনি হবেন সলেহা নারী। আল্লাহর রাসূল আপনার সম্পর্কে কি বলেছেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, টাকা পয়সা, জমা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমির ফসলাদি, সব সম্পদ। আম্মা জান খেয়াল করেন কথাটা, আপনারা জানেন, আবার স্মরণ করাই দিচ্ছি। ঘরে ঔষধ আছে, খাবার টেবিলে ঔষধ রেখে দিয়েছে, তারপরেও সন্তান স্মরণ করে, মা ঔষধ খাইছো? আপনি তো জানেন এটা খাওয়া লাগবে, তারপরে স্মরণ করাই দেয়। আপনারা জানেন, তারপরে আমি আপনাদের আবার স্মরণ করাই দিই। রাসূল বলছেন দুনিয়ার সব সম্পদ, এর ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। সুবহানাল্লাহ। আপনার দাম বুঝেন? দাম বুঝেন না আপনি, আপনার দাম আপনি বুঝেন না। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পত্তি আপনি। আপনারে সারা সভ্যতা অচল, আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। আপনারে নেওয়ার জন্য উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি নারীরে নেওয়ার জন্য, মুত্তাকি পুরুষের নেওয়ার জন্য জান্নাত নিজে আগাই আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, এই ছোটখাটো পারিবারিক কেওয়াজ আমাদের দ্বীনি আন্দোলনের মূল টার্গেট থেকে যেন আপনাদের সরায় না দেয়। এগুলো হলো যাদের ভিতরে ইসলাম নাই, যাদের জান্নাতের ট্রেনিং নাই, জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই, এই আলতু ফালতু ঝই ঝামেলা, স্বামীর সাথে ক্যাসাল করে 3 দিন খাওয়া বন্ধ, সন্তান নিয়ে গন্ডগোল বানাইয়া 2 দিন কথাবার্তা বন্ধ, এই সমস্ত রং ঢং ইমানদারের পরিবারে সাজে না। আমরা হইলাম জান্নাতের যাত্রী, আমরা হইলাম দিন বিজয়ের কারিগর। এই সমস্ত ঠনকা ঠুনকি, এই সমস্ত ছোটখাটো তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে সালিশি বৈঠক, স্বামীর বাড়ি বাপের বাড়ি 2 গ্রুপ এক করে মানিজ্য টানাহাসরা, এগুলো মানায় না। আমি আপনাদের এতগুলো কথা কেন বলছি? আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সমাজের এই রোগগুলো পেয়েছি। এই রোগগুলো আমাদের একেবারে এই কাঠ যেমন ঘুনে ধরলে শেষ করে ফেলে, আমাদের সভ্যতার চাবিকে শেষ করে ফেলছে। কোন সংসারে বউ দিয়ে যদি স্ত্রী শান্তি না পায়, ওই সংসারের স্বামী যদি সমাজের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের নেতাও হয়,
তবুও তার মনে শান্তি থাকবে না, শান্তিতে সে কর্মী বাহিনী পরিচালনা করতে পারবে না। আপনি হবেন খাদিজা, নিরহংকার, আবেদা, শাকিরা, সালেহা নারী। খবরদার, আপনার কোন ঘরে যেন আগুন না লাগে, কোন বাড়িতে যেন কেওয়াজ না লাগে, কোনদিন যেন এসে শুনতে না হয়েছে আমার স্বামী আমারে থাপড়াইছে আর আমার স্ত্রী আমারে ধমকাইছে। এগুলো আল্লাহর রাস্তে বাদ দেন, আল্লাহর রাস্তে বাদ দেন। আপনার জন্মই হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة ادخلوا الجنة ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। হে গোলাম, কিয়ামতের মাঠটা যতই ভয়াবহ, কোনো চিন্তা করিস না, একটু ভয় করিস না। আমি আল্লাহ, আমার কোরআন মেনে তুই জীবন যাপন করেছ, আমার ইসলামের উপরে তুই কায়েম থেকেছ। তোর আচরণে আমি খুশি, তোর ব্যবহারে আমি খুশি, তোর জীবন যাপনে আমি খুশি, তোর পারিবারিক জীবনে আমি খুশি। সন্তান বড় করছো কেমনে আমি খুশি, স্বামীরে ভালোবাসছো কেন আমি খুশি, স্ত্রীরে ভালোবাসছো কেমনে আমি খুশি, সমাজকে কেমনে নেতৃত্ব দিয়েছো আমি খুশি, পরিবারটাকে কেমনে গঠন করেছো আমি খুশি। আমি আল্লাহ খুশি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার স্বামীর সাথে মনের আনন্দে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আপনি বুঝেন এর দাম কত? মহিলারা জানেই না যে স্বামীর সাথে তার জান্নাত হবে, তাইলে এত গালাগালি হয়? জানে, আসলে জানে না। আমরা এটা বুঝাইতে পারি না, আমরা খালি পর্দার ওয়াজ করছি তো আমরা বুঝাইতে পারি না। আপনার জন্ম হয়েছে আপনার স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। এখন স্বামীরে বাদ দিয়ে যার দিকে চোখ যায় ওটা তো কবিরা গুনাহ। ও আপনার জান্নাতেও নিবে না, দুনিয়ায় দায়িত্ব নিবে না, সংসারে গন্ডগোল পাকাইয়া সে হারায় যাবে। আপনি কলঙ্কিনী, আপনি জাহান্নামের দিকে রওনা দিবেন। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ায় কেউ যেন জোলাইখা না হয়, দুনিয়ায় যেন সবাই খাদিজা হয়, মারিয়াম হয়, মারিয়াম হয়, মরিয়ম যেন হয়, মরিয়ম যেন হয়, খাদিজা যেন হয়, আয়েশা যেন হয়।